নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে তোমাদেরই অনুরোধে আজ আলোচনা করতে চলেছি তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা ছাড়পত্র। ভিডিওটা শুরু করার আগে আমি আগেই বলে রাখি যে কবিতা কিন্তু তার মানে সবসময় বদলে যায়, পরিবর্তনশীল। আপনি যেভাবে ভাববেন সেইভাবে কিন্তু তার মানে হতে পারে। আমি নিজের মতো করে একটু চেষ্টা করলাম এই ছাড়পত্র কবিতাটিকে একটু ব্যাখ্যা করার। এই যে তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য, দেখতেই পাচ্ছেন জন্ম আর মৃত্যু 1926-এর 15ই আগস্ট জন্ম, মৃত্যু 13ই মে 1947, ইংরেজি সন হিসেবে দিয়েছি। তো এই যে মাত্র 21 বছরের যে একটা জীবনকাল, তার মধ্যে যে প্রচণ্ড দুঃখ দুর্দশার মধ্যে তিনি ছিলেন, এবং ভারত সেই সময় কিন্তু কি ছিল, পরাধীন ভারতে একজন বাসিন্দা হিসেবে এবং একজন স্বল্প বয়সী কিশোর কবি, তরুণের প্রতীক সুকান্ত কিন্তু তার যে অদম্য কর্ম উদ্দীপনা, তার যে জেদ, সবকিছুকে বদলে ফেলার যে একটা মনোভাব, মানসিকতা, এই যে পরিবর্তনশীল মানসিকতা কিন্তু তার লেখনীর মাধ্যমে বারবার তিনি তুলে ধরেছেন। তো সেইভাবেই সেই মানসিকতায় কিন্তু ছাড়পত্র কবিতাটা তিনি লিখেছেন। আমরা ছাড়পত্র কবিতায় চলে যাচ্ছি। দেখো, ছাড়পত্র বলতে কি, কোনো কিছুর একটা সুযোগ করে দেওয়া, অর্থাৎ তোমাকে এটাতে ছাড় দেওয়া হলো, তুমি এই কাজটা করতে পারো। আমরা ছোটবেলায় আমরা কি অনেক কিছু চাই করতে, কিন্তু সেটা বাবা মা হয়তো করতে দেওয়া হয় না, কিন্তু বড় হলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। তো সেই রকমভাবেই ছাড়পত্র কবিতার প্রেক্ষাপটটা এইরকমই যে পৃথিবীর বুকে আমরা যারা জন্মগ্রহণ করছি সেই শিশুদের কিন্তু একটা ছাড়পত্র থাকে। তারা বিভিন্ন তাদের যে জীবন, সেই জীবনে তারা কিন্তু অনেক কিছু কাজ করে যেতে পারে। সেই ভালো মন্দ কাজগুলো কিন্তু এই জীবনের মধ্যেই তাদের করে যেতে হবে। সেই জন্য সেই ছাড়পত্রকেই কবি কিন্তু এখানে ইঙ্গিত করেছেন। আমরা দেখব কবিতার লাইনগুলো একটু একটু করে পড়ি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম। বলছে যে শিশু আজকে কি করেছে, জন্মগ্রহণ করেছে। ভূমিষ্ঠ মানে জন্মগ্রহণ করেছে কবে না, আজ রাত্রে। তার মুখে খবর পেলুম, অর্থাৎ তার মুখে খবর পেয়েছেন, কবি একটা বার্তা পেয়েছেন। কিসের বার্তা পেয়েছেন? দেখো, শিশু বলতে কি, নতুনের প্রতীক। শিশু যখনই কোনো শিশুর জন্ম হয়, তার মধ্যে কিন্তু কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে, স্বতন্ত্র নতুন বৈশিষ্ট্য নিয়ে তার কিন্তু আবির্ভাব ঘটে এই পৃথিবীর বুকে। তাই সেই নতুন শিশুর মুখে কবি কিন্তু একটা বার্তা দেখতে পাচ্ছেন, খবর পেয়েছেন। কি খবর? যে সে পেয়েছে ছাড়পত্র এক, অর্থাৎ সেই শিশুটা কিন্তু একটা ছাড়পত্র পেয়েছে। দেখো, 10 মাস 10 দিন গর্ভে কিন্তু থাকতে হয়, তারপর কিন্তু একটা শিশুর জন্ম হয়। তো সেই শিশু ছাড়পত্র পেয়েছে, অর্থাৎ সেখান থেকে বেরিয়ে পৃথিবীর বুকে তার আবির্ভাবের ছাড়পত্র সে পেয়েছে। বলছে নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার। বলছে নতুন বিশ্ব, কোন নতুন বিশ্ব? এই যে 10 মাস 10 দিন সে কিন্তু মাতৃ জঠরে ছিল, এবং সেখান থেকে সে নতুন বিশ্বের দরবারে সে কিন্তু আসতে পেরেছে, অর্থাৎ পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হতে পেরেছে। অনেক শিশুই কিন্তু জন্মগ্রহণ করতে গিয়ে কি হয়, তাদের কিন্তু মৃত্যুও হয়, যেটা কিন্তু খুব একটা খারাপ ব্যাপার। কিন্তু সেই দুর্বিষহ ব্যাপারটাকে অতিক্রম করে যে শিশু জন্মগ্রহণ করছে, সেই শিশু জন্মগ্রহণ করা মাত্রই কিন্তু তার অধিকার জানাচ্ছে, ব্যক্ত করে অধিকার, তার অধিকার সে জানান দিচ্ছে। জন্ম মাত্র সুতীব্র চিৎকারে, একটা শিশু যখনই জন্মগ্রহণ করছে সঙ্গে সঙ্গে কিন্তু তার চিৎকারের মাধ্যমে সে কিন্তু জানান দেয় যে সে কিন্তু তার অধিকার সে বুঝে নেবে। এই যে চিৎকার করা, দেখো সেই সময় শিশু কিন্তু কোনো কথা বলতে পারে না জন্মগ্রহণ করা মাত্রই। তখন বেশ কিছুদিন তার ভাষা কি থাকে, তার ভাষা থাকে ক্রন্দনের ভাষা। তার কোনো কিছু ভালো লাগা, খারাপ লাগা, যে কোনো খিদে পাওয়া, শরীর খারাপ হওয়া, সমস্ত কিছু প্রকাশ কিন্তু সে করে ওই কান্নার মাধ্যমে, সুতীব্র চিৎকারের মাধ্যমে। তাই সেই চিৎকারের মাধ্যমে সেই নতুন জন্ম নেওয়া শিশু কিন্তু জানিয়ে দিচ্ছে, বিশ্বের দ্বারে তার অধিকার ব্যক্ত করছে যে সেও কিন্তু ফেলনা নয়, সে তার অধিকার বুঝে নেবে। এই পৃথিবীর বুকে সে তার অধিকার কিন্তু আদায় করে নেবে। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত,
খর্ব মানে ছোট দেহ, একদম ক্ষুদ্র, শিশুটি ক্ষুদ্র, খর্বদেহ, নিঃসহায়, তার কোনো সেরকম সহায় সম্বল নেই, সে একা হাঁটাচলা করতে পারে না সেই মুহূর্তে, বা আমার সহযোগিতা, আত্মীয় স্বজনের সহযোগিতা তার প্রয়োজন, তবু তার মুষ্টিবদ্ধ হাত, কিন্তু তবুও দেখবে শিশুর হাতগুলো কিন্তু মুষ্টিবদ্ধই থাকে যখন জন্মগ্রহণ করে। তো সেই বলছে মুষ্টিবদ্ধ হাত। এই মুষ্টিবদ্ধ হাত আর একটা কিসের প্রতীক? এটা কিন্তু একটা জেদের প্রতীক, যে সে তার অধিকার ছিনিয়ে নেবেই, সেই জন্য তার হাত মুষ্টিবদ্ধ। কবি সেইভাবে ভেবেছেন। উত্তোলিত উদ্ভাসিত, শিশুর হাতটা কিরকম রয়েছে? উত্তোলিত উদ্ভাসিত, অর্থাৎ উপরের দিকে সে ভাসিয়ে রাখতে চাইছে হাতটাকে, সে হাতটাকে নত করতে চায় না, অর্থাৎ সে তার অধিকার ছিনিয়ে নেবেই। তার মধ্যে একটা বিপ্লবের সত্তা যেন কবি খুঁজে পেয়েছেন জন্মগ্রহণের পরের থেকেই। কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়, অর্থাৎ খর্বদেহ, নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত, উত্তোলিত উদ্ভাসিত, কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। কি এক দুর্বোধ্য, অর্থাৎ সেই দুর্বোধ্য, অর্থাৎ সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে না কোন একটা প্রতিজ্ঞায় সে কিন্তু তার হাতটাকে, শরীর ছোট হলেও তার হাতটাকে মুষ্টিবদ্ধ করে সে উপরের দিকে শুধু তুলে রাখছে। একটা সে কি প্রতিজ্ঞা নিয়ে যেন এসেছে, কিসের প্রতিজ্ঞা? সে প্রতিজ্ঞা কি? সে ছাড়পত্র নিয়ে এসেছে এই পৃথিবীর বুকে, সেও তার অধিকার বুঝে নেবে, সে তার অধিকার করে নেবে, কেউ যদি অধিকার তাকে না দেয় সে অধিকার সে ছিনিয়ে নেবে। এটা কিন্তু সেই সময় লেখা কবির, কারণ ভারতবর্ষ সেই সময় সাম্রাজ্যবাদী ব্রিটিশের পদানত, সেই সময় সেই ভাবনাটাও কিন্তু এখানে কবিতার লেখনের মাধ্যমে তুলে ধরেছেন। একটা ছোট্ট শিশু যে জন্মগ্রহণ করছে তার মধ্যেও কবি কিন্তু একটা বিপ্লব, একটা বিদ্রোহ কিন্তু তিনি দেখেছেন, এবং সেটাই তিনি কলমে দ্বারা তুলে ধরেছেন। তারপর দেখব, সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। কোন ভাষা বোঝে না কেউ? সেই যে খর্বদেহ, নিঃসহায় একটা শিশু, একটা ছোট্ট চেহারার শিশু, সে সবে জন্মেছে, জন্মানো মাত্রই চিৎকার করছে, সেই চিৎকারে তার প্রতিজ্ঞা বোঝা যাচ্ছে না, সেই ভাষা কেউ বুঝতে পারছে না সে কি বলতে চাইছে, কিন্তু অথচ তাতে কেউ হাসছে, কেউ করছে মৃদু তিরস্কার, তার কেউ সেটা ভালোভাবে নিচ্ছে, কেউ সেটা খারাপভাবে নিচ্ছে, কেউ হাসছে, কেউ কাঁদছে, এরকম ব্যাপার। অর্থাৎ যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন কি হয়? পারিপার্শ্বিক পরিবারের মধ্যে একটা আনন্দের হিল্লোল খেলা করে, এবং অনেকে আনন্দে হাসে, অনেকে বেশি আনন্দে আবার কান্নাও করে। তো সেটাই এখানে বলা হচ্ছে, কেউ হাসছে, কেউ কাঁদছে। অর্থাৎ তুমি যদি কোনো কাজ করতে চাও, এখানে তোমার কাজের কিন্তু সমালোচনা হবেই, কেউ ভালো বলবে, কেউ হয়তো খারাপ বলবে, তাতে তোমার কিছু যায় আসে না। তো সেই শিশুরও কিন্তু যায় আসে না কিছু, সে তার অধিকার ছিনিয়ে নেবেই। সে যেহেতু পৃথিবীর বুকে ছাড়পত্র নিয়ে এসেছে, সমস্ত কিছু জয় করার ছাড়পত্র নিয়ে এসেছে, দুর্বোধ্য প্রতিজ্ঞা নিয়ে এসেছে, মুষ্টিবদ্ধ হাত, উত্তোলিত উদ্ভাসিত তার এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়, সে কিন্তু অনমনীয়, অপরাজেয়, সে তার অধিকার ছিনিয়ে নেবেই এই পৃথিবীর বুক থেকে। অর্থাৎ এখানে কিন্তু তার সঙ্গে এই সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে যে একটা আঘাত হানার দরকার, সেই রকম ব্যাপারটাও কিন্তু তুলে ধরছেন কবি। অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশদের যে সাম্রাজ্যবাদ, সেটা কিন্তু একদিন না একদিন ধ্বংস হবে, এবং পরবর্তীতে আমরা জানি সেটা কিন্তু একদিন না একদিন পতন হয়েছে। যার সৃষ্টি আছে তার ধ্বংস অবশ্যম্ভাবী। তো সেই ব্যাপারটাই কিন্তু একটা দুধের শিশু, সদ্যজাতর মধ্যে দিয়ে কবি বারবার তুলে ধরেছেন এখানে। এবার কবি বলছেন, আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে। কবি বলছেন, আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। কোন ভাষা? অর্থাৎ সেই অধিকার, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার কখনো কেউ কাউকে দেয় না, অধিকার নিজেকে নিয়ে নিতে হয়। বলছে সেই ভাষা, অর্থাৎ অধিকার ছিনিয়ে নেওয়ার ভাষা, দুগ্ধজাত শিশুর মধ্যে যে একটা বিপ্লব তিনি দেখতে পাচ্ছেন, একটা আগুন তিনি দেখতে পাচ্ছেন, প্রতিবাদের ভাষা দেখতে পাচ্ছেন, সেই ভাষা কবি বুঝেছেন। সেই ভাষায় তিনি কি বুঝেছেন? আরো নতুন চিঠি আসন্ন যুগের, সেই নতুন চিঠি, অর্থাৎ নতুন যুগ আসছে। নতুন যুগ বলতে কোন যুগ? যে যুগে ভারতবর্ষ আর কার পদানত থাকবে না, কোনো সাম্রাজ্যবাদী শক্তির পদানত থাকবে না, সে তার শৃঙ্খল মোচন করবে, সেই শৃঙ্খল মোচন করে সে স্বাধীন হবে। সেই স্বাধীন যুগের চিঠি, আসন্ন স্বাধীন যুগের চিঠি কিন্তু কবি সেই সদ্যজাত সন্তানের মাধ্যমে, সদ্যজাত শিশুর মাধ্যমে সে দেখতে পাচ্ছেন। 10 মাস 10 দিন গর্ভের থাকার পর যে ছাড়পত্র নিয়ে শিশু জন্মগ্রহণ করেছে, সেই শিশুই কিন্তু স্বাধীনতার ছাড়পত্রও নিয়ে আসবে। স্বাধীনতার আসন্ন সময়, আসন্ন যুগকে সে কিন্তু
ত্বরান্বিত করবে, সেই যুগকে নিয়ে আসবে, ভারতবর্ষকে স্বাধীন করবে, সেই ভাষা কিন্তু কবি এখানে বুঝতে পেরেছেন। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর, পরিচয়পত্র, আমরা আমাদের একটা সেলফ আইডেন্টিটি থাকে সবার, তো সেই রকম এই শিশু যে ভূমিষ্ঠ হয়েছে, এইমাত্র জন্মেছে, সেই পরিচয়পত্র কিন্তু অস্পষ্ট কুয়াশা ভরা চোখে দেখতে পাচ্ছেন। যে শীতকালে আমরা কি হয় দেখো, কুয়াশা ভরা থাকে সকালবেলাটা, কিন্তু আস্তে আস্তে তারপর কি একটা রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া, একটা পরিবেশ আসে। শীতকালে আমরা কর্মোদ্দীপনার মাধ্যমে বেশি পরিমাণে কাজ করতে পারি, ভালো আবহাওয়া থাকে, কর্মঠ পরিবেশ থাকে। তো সেই রকম পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর, যে শিশু জন্মগ্রহণ করেছে তার পরিচয়পত্র পড়েছেন কবি। পরিচয়পত্র মানে কি, তার যে ক্যারেক্টার, তার যে চরিত্র কি হতে চলেছে, সে যে একটা বিদ্রোহী সত্তা নিয়ে জন্মেছে, সে যে অধিকার বুঝে নেবে, সেই ব্যাপারটা তিনি পড়েছেন, জেনেছেন, বুঝতে পেরেছেন, অনুধাবন করেছেন। এবং তারপর বলছে অস্পষ্ট কুয়াশা ভরা চোখে, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে চিৎকার করছে, সুতীব্র চিৎকারে জন্মগ্রহণের পর শিশু যে কান্না করছে। কান্না করলে কি হয়, চোখ দিয়ে আমরাও যদি কখনো আমাদের কোনো সময় আমরা কান্না করি, দেখবে চোখ থেকে কিন্তু আর ভালো করে দেখা যায় না, চোখে মনে হয় যেন একটা অস্পষ্ট কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে। তো সেই রকম শিশুরও অস্পষ্ট কুয়াশা ভরা চোখ রয়েছে, কিন্তু তার মধ্যেও, সেই ভূমিষ্ঠ শিশুর মধ্যে কবি কিন্তু আসন্ন যে বিপ্লব, আসন্ন পরিবর্তনের যে একটা ডাক এই শিশু দেবে, তার অধিকার সে বুঝে নেবে এবং সেই লড়াইতে সে কিন্তু একটা পরিবর্তন ঘটাবে, সেটা কিন্তু কবি বুঝতে পারছেন। নতুন যুগের একটা আগমন বার্তা তিনি এই সদ্যজাত শিশুর মধ্যে দিয়ে আমাদের সবাইকে দিতে চাইছেন। নেক্সট, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। বলছে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। অর্থাৎ দেখো, যা কিছু নতুন তাকে কিন্তু আমাদের স্থান ছেড়ে দিতেই হয়, পুরাতনকে কিন্তু সবসময় নতুনের জন্য স্থান ছেড়ে দিতে হয়। কেউ যদি স্থান ছেড়ে দিতে না চায়, তাকেও কিন্তু সেই স্থান সময় তাকে কিন্তু সৃষ্টির পর তাকে ধ্বংসের দিকে ঠেলে দেবেই, আবার নতুনকে সে আহ্বান জানাবে। নতুন যখন আসছে তখন অতীতকে কিন্তু তাকে জায়গা করে দিতে হবে। তাই যে নতুন শিশু যখন আসছে, অর্থাৎ দেখো একদিকে যেমন শিশুর জন্ম হচ্ছে নতুন শিশুর, অন্যদিকে কিন্তু অনেক মানুষ কি হচ্ছে, মৃত্যু পথে পতিত হচ্ছে। একদিকে জন্ম, একদিকে ধ্বংস, একদিকে সৃষ্টি, একদিকে ধ্বংস, একদিকে জন্ম, একদিকে মৃত্যু, এই যে চক্রাকার, এই যে সার্কেলটা ঘুরছে, সেই সার্কেলটার কথাই কিন্তু কবি তুলে ধরেছেন। এটা একটা অমোঘ নিয়ম, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, এরকম আমরা লাইনে তো আগেও শুনেছি। তো এই যে ব্যাপারটা, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, তাকে জায়গা আমাদের করে দিতে হবে। তাকে জায়গা করে দিতে হবে, কি হবে, আমাদের স্থানটা ছেড়ে তাকে জায়গা করে দিতে হবে, কারণ সে আগামীর অগ্রদূত। আজকের যে শিশু, সে তো কালকের নাগরিক, সেই তো আমাদের এই সভ্যতা, কালচার, কৃষ্টি, রীতিনীতিকে সামনের দিকে, উত্তরণের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই আজকের যে শিশু, তাদের প্রতি কোনো অবহেলা করা যাবে না, তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে কিন্তু সুযোগ করে দিতে হবে, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই আজকালকার এই যে বর্তমান আধুনিক যে যুগ, যে যুগে আমরা একটা দেখতে পাই যে শিশু শ্রমের ব্যাপারটাও রয়েছে, ছোট্ট শিশুদেরকে স্কুলে না পাঠিয়ে তাদেরকে শিশু শ্রমিকে পরিণত করা হচ্ছে। যে সময় কবিতাটা লেখা বেসিক্যালি, সেই সময় তো এটা প্রচণ্ড পরিমাণে ছিল, এখনও রয়েছে। তাই জন্য সেই আবেদন কিন্তু, এই যে কবির সুকান্ত ভট্টাচার্যের যে আবেদন, সেটা কিন্তু খুবই স্বাভাবিক, আজকের যুগে দাঁড়িয়েও এটা কিন্তু খুব বর্তমান। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। জীর্ণ পৃথিবী, জরাজীর্ণ ভরা যে পৃথিবী, সেখানে যত ব্যর্থতা আছে, যত মৃত্যু বা ধ্বংসস্তূপ আছে, সমস্ত কিছু, সেই সমস্ত খারাপ জিনিসগুলো নিয়ে আমাদেরকে চলে যেতে হবে, সরে যেতে হবে। আর এই শিশুকে তার পথ প্রশস্ত করে দিতে হবে, শিশু যেন আমাদের এই সভ্যতাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থাটা আমাদেরকেই করতে হবে। আমরাই কিন্তু পারি আমাদের এই যে জন্মগত যে শিশুরা জন্মাচ্ছে, তাদের ভবিষ্যৎটাকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে, সে দায়িত্ব আমাদের। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তার বাবা মা কিন্তু তাকে বড় করার জন্য নানা রকম ভাবে দেখভাল করে থাকে। তো সেই রকম আমাদের এই সমাজেরই একটা সম্পূর্ণ দায়িত্ব রয়েছে। সেই যারা নতুন শিশু জন্মাচ্ছে, নতুন ভাবনা, নতুন শিশুর সঙ্গে নতুন ভাবনার একটা রিলেশন আছে। আমাদের সমাজ অনেক সময় নতুন ভাবনাকে কিন্তু
সমর্থন করে না। এখানে সেই নতুন ভাবনার কথাও কিন্তু কবি তুলে ধরেছেন। সেই নতুন ভাবনাকে কিন্তু সমর্থন করতে হবে, তাকে স্থান দিতে হবে, আর সমস্ত পুরনো সেকেলে ভাবনা চিন্তাকে বাক্সবন্দি করে, বস্তাবন্দি করে দূরে ঠেলে ফেলে দিতে হবে। সেগুলোকে নিয়ে আমাদেরকে সরে যেতে হবে, নতুনকে স্থান করে দিতে হবে। নেক্সট চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। বলছে চলে তো যাবই, জন্ম যখন হয়েছে মৃত্যু অবশ্যম্ভাবী, আসবেই। বলছে যতক্ষণ না আছি এখানে, যতক্ষণ দেহে আমাদের প্রাণ আছে, কি করব আমরা? প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। অর্থাৎ সততা দিয়ে যত অন্ধকারময় জিনিস আছে পৃথিবীতে, যত কালো আছে পৃথিবীর, সেই সমস্ত কালোকে, সেই সমস্ত জঞ্জালকে, সেই সমস্ত মিথ্যাচারকে, সেই সমস্ত খারাপ জিনিসগুলোকে এখানে জঞ্জাল বলে কবি তুলে ধরেছেন, সেই সমস্ত জঞ্জালকে আমরা সরাবো। একটা রাস্তা দিয়ে শিশু হেঁটে যাবে, সেই রাস্তায় যদি জঞ্জাল ছড়িয়ে থাকে তাহলে শিশু যেতে অসুবিধা হবে, সভ্যতার অগ্রগতি থমকে যাবে। তাই আমরা যারা বড় আছি তারা সেই শিশুকে একটা সুন্দর পথ করে দেব। সেই জন্য প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, যত মিথ্যাচার, অন্ধকারময় দিক, সমস্ত কালো দিকগুলোকে আমরা কিন্তু সরাবো প্রাণপণে, যতটা পারি আপ্রাণ চেষ্টা করব। এবং তারপর কি? এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। এইভাবেই এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব। এই পৃথিবীর বুকে যে সদ্যজাত শিশু জন্মেছে, জন্মগ্রহণ করেছে, সেই সদ্যজাত শিশুকে এই শিশুর বাসযোগ্য করে যাব। অর্থাৎ এই শিশু, যে শিশু নবীন, নবজাত, সেই শিশুকে কিন্তু একটু বাস করার মতন একটা ভালো পরিবেশ আমি দিয়ে যাব। তবেই তো সেই শিশু তার মতো করে নতুন করে আমাদের সভ্যতাকে, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা যতটা না করেছি তার থেকে আরেকটু উত্তরণের পথ সে দেখতে পারবে। তাই সেই দায়িত্বটা তো আমাদের। আমরা যদি শিশুকে সেই পথটা না করে দিই তাহলে তো তার পক্ষে জিনিসটা আরো কঠিন হয়ে যাবে। তাই নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কি অঙ্গীকার? যে এই বিশ্বকে আমি এই শিশুর বাসযোগ্য করে যাব। আমি এমন কাজ করে যাব যাতে কিন্তু সেই শিশু কিন্তু সেই কাজের উপর বেস করে আরো আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা কিন্তু দায়বদ্ধ কবি আমাদের এখানে। কবি দায়বদ্ধ বলছেন, আমাদের সবাইকেও দায়বদ্ধ হতে বলছেন। আমাদের সমস্ত সমাজের যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তাদের যে শিশু জন্মগ্রহণ করছে তাদের কাছে কিন্তু আমরা দায়বদ্ধ। আমাদের বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে, বিশ্বের যে অগ্রগমনের চাকা, তার অগ্রগমনকে চিরপ্রশস্ত রাখতে আমাদের কিন্তু এই অঙ্গীকার করতেই হবে, এই প্রতিজ্ঞা নিতেই হবে, এই প্রাণপণে এই লড়াইটা আমাদের লড়তেই হবে। নেক্সট, অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। অবশেষে সব কাজ সেরে, অর্থাৎ কি? সমস্ত কাজ আমি সারবো। সমস্ত কাজ বলতে কি কাজ? একটা জীবনে যে কাজগুলো করতে হয় সেই সমস্ত কাজ করার ফাঁকেই আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। আমার দেহের রক্ত দিয়ে আমি নতুন শিশুকে আশীর্বাদ করে যাবো। এখানে রক্ত দিয়ে, এটা কিন্তু একটা প্রতীকী কথা। রক্ত দিয়ে অর্থাৎ আমরা বলি না কথায় কথায় যে রক্ত জল পরিশ্রম করে আমি এটা করেছি, তোরা তো বাবা মায়েরা দেখবে বলবে তোমাদের, বা গুরুজনেরা বলে, তোরা বুঝলি না এর মানে, তুই এটাকে নষ্ট করে ফেলি। তো সেই দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। রক্ত জল পরিশ্রম করে এই শিশুকে আশীর্বাদ করে যাব, শিশুকে সহযোগিতা করে যাব, শিশুর আগামীর পথটাকে আমরা প্রশস্ত করে যাব। সমস্ত কাজ করব, একটা জীবনে যত কাজ যেগুলো করতে হয়, অবশ্যম্ভাবী যে কাজগুলো করতে হয়, তার পাশাপাশি আগামীর শিশুকে আমরা পথ করে দেব। এবং তারপর হব ইতিহাস। শেষ লাইন, তারপর হব ইতিহাস। অর্থাৎ তারপর ইতিহাস মানে কি? ইতিহাস মানেই অতীত। আমরা যখন জন্মগ্রহণ করেছি সেটা বর্তমান, যখনই আমরা মৃত্যু বরণ করব বা মৃত্যু আমাদের ঘটবে, জীবনের যখন সমাপ্তি হবে, ইহলৌকিক জীবনের যখন সমাপ্তি হবে, সেটাই কিন্তু তখন হয়ে যাবে অতীত, সেটাই হয়ে যাবে ইতিহাস। আর ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হচ্ছে সদ্যজাত শিশু। অর্থাৎ বর্তমান, অতীত আর ভবিষ্যৎ, এই যে তিনটে কাল, এই তিনটে কালকে কবি দারুণভাবে এখানে তুলে ধরেছেন। বর্তমানে আমরা যে কাজ করব তার ভিত্তিতেই তো আমাদের ভবিষ্যৎ গঠিত হবে, তাই না? বর্তমানে আমরা যা করছি, আমরা প্রথমে অতীতে আমরা যা আমাদের যে দুর্বিপাক গেছে তার বেসিসে আমরা বর্তমানে এগোচ্ছি, তারপরে আমরা ভবিষ্যতে আরো এগোবো। সেই এগোনোর সূত্রপাত আমাদের এই শিশুর মধ্যে দিয়েই কিন্তু হবে। তাই সেই নবজাতক, সেই নতুন শিশুর কাছে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, তাকে আমাদের স্থান করে দিতে হবে, আমাদের জায়গা ছেড়ে দিতে হবে, নতুন চিন্তা ভাবনাগুলোকে আমাদের
সহযোগিতা করতে হবে, তবেই তো এই সভ্যতা এগিয়ে যাবে, তবেই তো নতুন শিশু যে ছাড়পত্র নিয়ে পৃথিবীর বুকে এসেছে নতুন কিছু করার, সেই নতুন কিছু করার দিকে সে অনেকটাই এগিয়ে যেতে পারবে। তাই আমাদের এই সমাজের কিন্তু অবশ্যই অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে নতুন শিশুদের প্রতি, তাদের প্রতি যেন কোনো অন্যায় অবিচার না হয়। এই বলেই এই ভিডিওর ব্যাখ্যা আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, বিন্দুমাত্র ভালো লাগে, অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে। নেক্সট কোনো কবিতার ভিডিও যদি এরকম ব্যাখ্যা তোমাদের প্রয়োজন হয় বা আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আমি আমার মতো করে চেষ্টা করব। আজ আসি, পরের ভিডিওয় আবার দেখা হবে। ধন্যবাদ।